জাতীয় ঐক্য ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশ করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। কালক্ষেপণ না করে অবিলম্বে নির্বাচনের দাবি জানান বক্তারা। টালবাহানা না করে অতি দ্রুত আজকের আলোচ্য বিষয়ের বাংলাদেশে একটি জনগণ যাতে ভোট দিতে পারে তার প্রেক্ষাপট তৈরি করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করুন। ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে না দিলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে হুঁশিয়ারি দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশটা তছনছ করে ফেলেছেন, শুধু ক্ষমতার পূজারী, গণতন্ত্র মানেননি, তাকে পালাতে হয়েছে। আমি সরকারকে বলবো, গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেন, তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে। এটি মেনে নেন, দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে। এদিকে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, মিয়ানমারের মানবিক সহায়তা নিয়ে যে কোনো সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সরকারের কাছ থেকে। মানবিক দিক চিন্তা করলে অনেক কিছুই চিন্তা করা যায়, কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আবারও আমরা কোনো ষড়যন্ত্রে পড়ে যাই। সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যেই সরকার গঠন করবে যে দল, আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের জন্য সম্মান নিয়ে এলেও নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তাকে নিয়ে একটি মহল দাবা খেলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। এখনই নির্বাচনের প্রয়োজন, সংস্কার প্রায় শেষ পর্যায়ে। এমন সংস্কারে হাত দেবেন না যে সংস্কার 111-এর মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করতে পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আপনার কাছে এই পরিষদ থেকে